হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তার আগে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নতুন বছর খুব ভালোভাবে কাটুক, সুস্থতার মধ্যে দিয়ে কাটুক, তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূরণ হোক। এখন ভাবছো তো যে প্রথমে জামা প্যান্ট দেখালো, তারপর আবার ট্রেনে করে কোথায় যাচ্ছে, সবটা বলবো, তারাও আস্তে আস্তে। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে, তোমরা সমস্ত বুঝতে পারবে। জামাল কুদু, হ্যাঁ জামাল কুদু। আবার কি না না, একটা আমাদের কুদু, এটা আমাদের কুদু। এটা নাচো তো, জামাল কুদু নাচো। এই যে বাচ্চাটি নাচছে তারই হচ্ছে আজকে বার্থডে। সে হচ্ছে আমার সম্পর্কের নাতি হয়। তা ভাবছো তো পূজার আবার নাতি কী করে হলো? হ্যাঁ, আমারই নাতি, আমাদের নাতি। কারণ এটা হচ্ছে আমার বড়দির নাতি, মানে মেয়ের ছেলে। সেই সূত্রে আমাদেরও নাতি। তার আজকে বার্থডে, 3 বছর বার্থডে সেলিব্রেশন হবে। তা কোনো রকম ঠিক ছিল না, হঠাৎ করে চলে এসেছে। তোমাদের মেনু কি হচ্ছে গো? এটা কি চিলি চিকেনের? চিকেনগুলো ভাজা হয়েছে। তাছাড়াও আজকে হচ্ছে নিউ ইয়ার, তাই ডবল সেলিব্রেশন, একটা বার্থডে, একটা নিউ ইয়ারের পার্টি। তা আমার আগে থেকে আসা ঠিক ছিল না, তাই হঠাৎ করে চলে এসেছি বলে তোমরা আগে থেকে কিছু জানতেও পারোনি। আমিও জানতাম না এখানে আসবো, হঠাৎ করেই চলে এলাম। তা চলো আনন্দ করি, তোমরা ভিডিওটা দেখো, পুরোটা ভালো লাগবে তোমাদের। এই ছেলের মা কাকা, এই যে বার্থডে বয়, তার পেছনে হচ্ছে আমার দিদির মেয়ে, ওরই ছেলে আর কি, আর জামাই। তা চলো, আর তার পাশে দাঁড়িয়ে রয়েছে এটা আমার বোনের মেয়ে, আমাদের রানী। তোমরা কেক কাটিংটা দেখতে দেখতে আমার কাছে শুনে নাও আজকের আমাদের মেনুটা ওরা কি করেছিল। আসলে যে কোনো সেলিব্রেশন হোক, মেন আকর্ষণ কিন্তু আমাদের থাকে খাওয়া দাওয়া। তা ওরা তো কেক কাটিং তো হবেই, তারপরে ওরা ডিনারের আয়োজন করেছিল। তা ডিনারের মধ্যে করেছিল ভেজিটেবল চপ, তার সঙ্গে স্যালাড আর সস তো আছেই। তারপর করেছিল বেবি নান, তার সঙ্গে কাশ্মীরি আলুর দম, ফ্রায়েড রাইস, চিলি চিকেন, না হলে কষা মাংসও করেছিল, মানে চিকেন কষা আর কি। আর করেছিল যারা চিকেন খাবে না তাদের জন্য পনির। এই আর হয়েছে চাটনি, পাঁপড়, ছানার পায়েস, মিষ্টি, ব্যাস লাস্টে মুখশুদ্ধি একটু ছিল। এই আর কি ওদের মেনু। তা বেশ জমজমাটভাবেই দুটো সেলিব্রেশন আমাদের একসঙ্গে করা হলো, একটা বার্থডে আর একটা নিউ ইয়ার, ডাবল ধামাকা। তা এই আর কি। তা চলো, তোমরা ভিডিওটা তো দেখছো, আশা করি ভালো লাগছে তোমাদের ভিডিওটা দেখতে। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, তার সঙ্গে তোমরা কমেন্ট করে আমাকে জানিও যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো। আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক ধন্যবাদ, মন থেকে অনেক ভালোবাসা তাদের জন্য। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করে ওটা হয়নি তোমাদের, তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।
এই যে কেক কাটিং হয়ে গেল, এবার একটু নাচা গানা হচ্ছে, যতই হোক নিউ ইয়ার প্লাস তো বার্থডে আছেই। আর এরপর চলো খাওয়ার ব্যাপার, খেতে হবে সবাইকে খেতে বসানো হয়েছে। আর যেহেতু গুটি কয়েক লোক নিয়ে অনুষ্ঠানটা হয়েছে একবারে ঘরোয়াভাবে নিজেদের মধ্যে, তাই আমরা সার্ভটাও নিজেরাই করেছি। এই যে একটু খেতে টেতে দিই, তারপরে রাতটুকু কাটিয়ে সকালে আমি বাড়ি চলে আসবো। বেশ এখন অনেকটা রাত হয়ে গেছে, আস্তে আস্তে সবাই বসুক খেতে। আর তোমাদের তো মেনুটা আগেই বলে দিয়েছি। তা চলো এরপর কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পর সামনাসামনি এসে কথা বললাম। ভিডিওটা তো কাল থেকে শুরু করেছি, কিন্তু কালকে সামনাসামনি এসে কথা বলিনি। আজকে ভিডিওটা শেষ করব, ওই জন্য ভাবলাম একটু সামনাসামনি এসে কথা বলি তোমাদের সঙ্গে। ভিডিওটা খুবই ছোট, কিন্তু শ্যুট যখন করেছি একটু ভাবলাম পোস্ট করি, সেই জন্যই আর কি পোস্ট করা। তা তোমরা তো দেখেছো আমার ভিডিওগুলো যে আমি পুরী গিয়েছিলাম। পুরী থেকে এসে আমি আমার বাপের বাড়ি বর্ধমান গিয়েছিলাম, সেখানে একটা বার্থডে ইনভিটেশন ছিল। হ্যাঁ, তা বার্থডেটা হচ্ছে আমার নাতি, মানে আমার যে বড়দি, মানে আমার জেঠতুতো দিদি, আমাদের বড়, সবারকার বড়, সেই জন্য আমরা বড়দি বলেই ডাকি। সেই বড়দির মেয়ের ছেলের অন্নপ্রাশন, মানে বড়দির নাতির অন্নপ্রাশন। আমাদেরও নাতি, সরি অন্নপ্রাশন নয়, বার্থডে ছিল, 4 বছরের বার্থডে। তা সেখানে গিয়েছিলাম, তো অল্প কিছু শ্যুট করেছি, তা সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর পুরী থেকে এসে এই যে দেখেছো, এই জামা কাপড় একদম চুল হয়ে আছে, এগুলো সব কাঁচা হয়ে গেছে, এগুলো এখন আমি ভাঁজ করব বসে বসে। আর খুবই শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আমি 2-3 দিন ভিডিও অফ করেছিলাম, দিতে পারিনি ভিডিও। খুব অসুস্থ হয়ে গেছিলাম, ভীষণ পরিমাণে কোমরে যন্ত্রণা, সেটাই আর কি। আর একটু শরীরটা খারাপও ছিল, আর প্রচণ্ড এখন ঠান্ডাটাও পড়েছে। আর এই যে রূপু পরতে বসেছে, রূপুর পুরিওয়ালা গেঞ্জি পরে নিয়েছে, দিয়ে এখনও পড়তে বসেছে। ও 4 তারিখ থেকে স্কুল খুলবে, আজকে তো হচ্ছে 2 তারিখ। তা এই হচ্ছে মোটামুটি আপডেট তোমাদের দিলাম। আজকে সকালেই আমি ফিরেছি, ওর 1 জানুয়ারি 1 তারিখে ওর বার্থডে ছিল। কালকে বিকালে গেছি আমি হ্যাপি বার্থডেতে মানে সেলিব্রেট করতে। আজকে সকালবেলায় আমি 11টার মধ্যে ঢুকে পড়েছি বাড়িতে। তা এই আর কি, হাতটা ব্যথা হয়ে যাচ্ছে। তা চলো, রূপো তোমাদেরকে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছে, আমিও জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বছরটা হ্যাপি নিউ ইয়ার, আবার বলার একবার হ্যাপি নিউ ইয়ার। সারা বছরটা যেন তোমাদের খুব ভালোভাবে কাটুক, তোমাদের সমস্ত মনের ইচ্ছা পূর্ণ হোক, এই আর কি কামনা করি। তা চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে আর সেরকম কিছু কাজ নেই। তা কোথাও থেকে এসে এই যে যাওয়ার একটা আলাদা আনন্দ, আবার এসে যে এত কাচাকুচি। আর তোমাদের তো বলেছি এসেই আমি কাচাকুচি করতে পারিনি, কারণ আমার প্রবলেম হয়ে গিয়েছিল। তা এত দিনে আমি কাচলাম, কেচে এগুলো। তারপরে তো আমার ফিস্ট ছিল 31 তারিখে একটা রাত্রিবেলায়, তারপর 1 জানুয়ারি সকালে মানে দুপুরবেলা করে আমি বর্ধমান চলে গেছি। তা কেচে কুচে রেখেই গিয়েছিলাম, সেগুলো ভাঁজ করার একটা ব্যাপার আছে। প্রচণ্ড পরিমাণে মানে ভীষণ পরিমাণে কাচাকুচি হয়েছে, বাইরে গেলে জানো তো কতটা কাচাকুচি হয়। শুধু এগুলো জাস্ট ভাঁজ করে রাখছি, এরপর আবার এগুলো আয়রন করার ব্যাপার আছে, মানে কোথাও যাওয়া নয় তো। তা সবাইকারই সঙ্গে একই ঘটনা ঘটে, আমার সঙ্গে সেই একই ঘটেছে। তো যাই হোক, এখন হালকা হালকা করে ভাঁজ করে রেখে দিয়ে এগুলো পরে আবার আয়রন করে যেখানে যেটা জিনিস তুলে রাখবো, এই আর কি কাজ। তা বেশ 2-3 দিন পর আবার ভিডিও বানালাম, এই সব চক্করে আমার ভিডিওটা আর বানানো হয়নি, কারণ দেখলাম ঘরদোরের অবস্থা খুব খারাপ। একে তো শীতকালে ঘরদোরের অবস্থা খুব বাজে থাকে, এত মানে মানুষের থেকে জামা কাপড় বেশি হয়, তার উপরে আবার বেড়াতে গেছি, তার একটা আলাদা কাচাকুচি। তা
চলো তারপর পরপর তো ছিলই, ফেস্ট ছিল, তারপরে বার্থডে সেলিব্রেশন ছিল, আবার যেতে হয়েছে, সেই সবও একটা ব্যাপার। তা ভিডিওটা এখানেই শেষ করব। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে আমার। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর দেখছি খুব তাড়াতাড়ি ভিডিও আনার আবার চেষ্টা করব। আমার প্রবলেমটা তো তোমাদের সঙ্গে আমি আগেই শেয়ার করেছি, যে ডেলি ব্লগ মানে খুবই করতে অসুবিধা হয়ে যাচ্ছে আমার। তা খুবই চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের রেগুলার ভিডিও দেওয়া সম্ভব দেওয়ার চেষ্টা করছি আর কি। তা চলো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আবার নেক্সট দেখা হচ্ছে তোমাদের।